আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমার আব্বু খুবই অসুস্থ হয়েছিল, তাই তো তাকে লোহাগড়া লক্ষ্মী পয়সা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করছিলাম। আর এখানে 4 দিন থাকার পর বাবাকে নিয়ে বাড়িতে চলে আসছি। বাড়িতে আসার পর তো দেখুন আমার ভাইয়া এখানে জিলাপি কিনে নিয়ে আসছে। সবাই মিলে একসঙ্গে জিলাপি খাচ্ছি। বাবার অসুস্থতার কথা শুনে ভাই বোন সবাই এক জায়গায় হয়েছি। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় আমার আব্বু অনেকটাই সুস্থ হয়ে গেছে, এখন পরিপূর্ণভাবে সুস্থ। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, সে যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। বাবা নামক বটগাছের ছায়া যদি মাথার উপর থেকে সরে যায়, সেদিনই বুঝবো আসলে বাবা নামক বটগাছের ছায়াটা কতটা প্রয়োজন। যাদের বাবা নেই তারাই বোঝে বাবা না থাকার কি কষ্ট। বাবা নামক বটগাছের ছায়াটা যেদিন মাথার উপর থেকে সরে যাবে, সেদিনে আসলে বুঝবো বাবা থাকাটা কত প্রয়োজন। বাবাকে আমরা সবাই অনেক ভালোবাসি, তবে বাবাকে কখনোই সরাসরি বলা হয়নি বাবা তোমাকে অনেক ভালোবাসি। বাবা ধনী হোক কিংবা গরিব হোক, বাবা থাকাটাই কিন্তু আসল। অন্যদিকে প্রচণ্ড ক্ষুধা লেগেছে। আমার ভাবি গরুর মাংস চিতই পিঠা বানাইছে। বাবা সুস্থ হয়ে গেছে, ভাই বোন সবাই একসঙ্গে হয়েছি। ভাই বোন যখন একসঙ্গে হয় বাড়িতে, কিন্তু তখন একটা উৎসবের ঢেউ খেলে যায়। যেমন দেখুন আজকে বাবা সুস্থ হয়ে গেছে, সেই খুশিতে আমরা সবাই মিলে একসঙ্গে অনেক আনন্দ করতেছি। এদিকে আমার ভাবি তো ছোট সাসে কিউট কিউট পিঠা বানাইছে আর গরুর মাংস, সেটাই খেয়ে নিচ্ছিলাম। আর অন্যদিকে আলু দিয়ে ধুন্দুল দিয়ে মাছের চচ্চড়ি, এই চচ্চড়িটা কিন্তু অনেক মজা। আর সাথে রয়েছে মুরগির মাংস আর এই মাছের তরকারিটা খেতে কিন্তু দারুণ মজা হয়েছে। আমার মায়ের মতোই আরেকজন মানুষ যদি থেকে থাকে, সেটা হচ্ছে আমার ভাবি। বাবার বাড়িতে গেলে আমার মা যদি কখনো নাও থাকে, আমার ভাবি কিন্তু আমাদেরকে অনেক আদর করে, আমরাও কিন্তু ভাবিকে অনেক ভালোবাসি। আর অন্যদিকে আমার ছোট বোন নারকেল ভাঙতেছে আমাদের জন্য পিঠা বানানোর জন্য। নারকেল ভাঙতে ও কিন্তু অনেক পছন্দ করে, তাই তো দেখুন নারকেল ভাঙতে বসে গেছে। বাবার বাড়িতে অবিবাহিত একটা বোন থাকলে কি যে মজা হয়, বাবার বাড়িতে যাওয়ার পর যার আসলে আছে সেই জানে। যেমন আমার ছোট বোন আমরা যখন বেড়াতে যাই তখন আমাদের ছেলে মেয়ের দায়িত্ব তার উপরে চলে যায়, আরো অনেক কাজে সে সাহায্য করে। আপনাদের সাথে গল্প করতে করতে আমার ছোট বোনের কিন্তু নারকেল ছোলা হয়ে গেছে। এখন এই যে দেখুন ভাগ্নি চলে এসেছে মগ নিয়ে, তার কাছ থেকে পানি খাবে। এখানে তো আমার ছোট বোন নারকেলের পানি দিতে যে সবগুলো পানিই তো নিচে ফেলে দিছে। আর এদিকে দেখুন নারকেলটা কত সুন্দর পুরোট হয়েছে, ভিতরে কিন্তু একটা পোপলও হয়েছে। কি সুন্দর সাদা নারকেল। এই নারকেলগুলো আমাদের নিজেদের গাছের নারকেল। আমার বাবার অনেকগুলো নারকেল গাছ আছে, সেই গাছ থেকেই পাড়া। আর নারকেলগুলো দেখুন কি সুন্দর সাদা হয়েছে। আসলে বাবার বাড়িতে যাওয়ার পর যখন সবাই মিলে এই কাজগুলো করি অনেক ভালো লাগে। অন্যদিকে আমার ছোট বোনই কিন্তু নারকেল কোড়াতে বসে গেছে। নারকেল কোড়ানো কিন্তু অনেকটা কষ্টের, কিন্তু আমার বোনের কাছে নাকি এই কাজগুলো অনেক ভালো লাগে, তাই তো সে নিজের হাতে এই কাজগুলো করতে পছন্দ করে। একদিকে নারকেল কুড়াচ্ছে, অন্যদিকে আমি তো একটু ভিডিও করতেছিলাম। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগবে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার পেজটি ফলো দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আশা করি আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো। আপনাদের একটু ভালোবাসা ও সাপোর্টে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আপনারা প্লিজ আমার পাশে থাকবেন। এদিকে আমার বোনের নারকেল কোড়ানো হয়ে গেছে, অন্যদিকে আমার ভাবি তো দেখুন অনেকগুলো পাকান পিঠা অলরেডি বানিয়ে ফেলছে। নিজের হাতে আটা মেখে নিজের হাতে পিঠাগুলো বানিয়ে ফেলতেছে আমার ভাবি। বর্তমান যুগে ননদ ভাবিদের সম্পর্ক মোটেও ভালো না, তবে আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় আমার ভাবির সঙ্গে আমাদের সবার অনেক ভালো সম্পর্ক। ভাবি তার নিজের হাতে ননদদেরকে পিঠা বানিয়ে খাওয়াচ্ছে। দেখুন কি সুন্দরভাবে পিঠাগুলো কেটে নিচ্ছে। আপনারা সবাই দোয়া করবেন যেন আমার ভাবির সঙ্গে সারা জীবনে আমাদের সম্পর্ক অনেক ভালো থাকে। আর আমাদের এই নড়াইল জেলার পাকান পিঠা আপনারা কোন কোন জেলায় কি নামে চেনেন, আর এই পিঠাগুলো কারা কারা বানান অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই পিঠা খেতে কে কে পছন্দ করেন সেটাও কমেন্টে জানাবেন। কেউ যদি বলে পিঠার ভিতর সব থেকে তোমার প্রিয় পিঠা কোনটা, আমি তো এক নামে বলে দিব যে পাকান পিঠা। এই পাকান পিঠাটা কিন্তু আমার অনেক প্রিয় একটি পিঠা। অন্যদিকে তো আমাদের পিঠা ভাজা হয়ে গেছে, দেখতেই পারছেন এখানে অনেকগুলো পিঠাই ভাজা হয়ে গেছে। আর পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা। পিঠা খাওয়া শেষ করে বাবাকে রেখে আমরা এখনই বাড়িতে চলে যাব, যেহেতু আমরা শ্বশুর বাড়ি চলে গেছি। শ্বশুর বাড়িতে স্বামীর কথা মতোই চলতে হয়। সবাই আমরা বাড়িতে যাওয়ার জন্য যখন রেডি হয়েছি, চলে যাওয়ার আগ মুহূর্তে আমার মেয়ে ড্রাগন অনেক পছন্দ করে। আমার ভাইয়া বাজার থেকে ড্রাগন কিনে নিয়ে আসছে, আর আমার ভাবি সে ড্রাগনই কেটে দিচ্ছিল।
আমার ভাইয়ের ছেলে আর আমার মেয়ে দেখুন পাল্লা দিয়ে 2 ভাই বোন কিভাবে খাচ্ছে। আসলে মামা বাড়ি নানা বাড়ির আনন্দটাই হচ্ছে এটা। আমার মেয়ে ড্রাগন খেতে পছন্দ করে, সেজন্য তার মামা দেখুন বাজার থেকে ড্রাগন কিনে নিয়ে আসছে। এরকম আনন্দ মামা নানা না থাকলে আসলেই হয় না। আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়ে নানা মামা সবাই আছে। আপনারা সবাই আমার ফ্যামিলির সবার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।